এক সময়ের কথা, এক ছোট্ট গ্রামে বাস করত রাকিব নামের এক মানুষ। রাকিব ছিলেন খুবই পরিশ্রমী ও সৎ। তিনি ছিলেন একজন কৃষক। নিজের ছোট্ট জমিতে তিনি চাষ করতেন। রাকিবের পরিবারে ছিল তার স্ত্রী এবং একমাত্র ছেলে, যার নাম রাফি। রাকিবের জীবনে সবচেয়ে বড় শক্তি ছিল তার ছেলে রাফি। রাফি ছিল খুবই মেধাবী, তবে একটু অলস। পড়াশোনায় তার মেধা ছিল তুখোড়, কিন্তু পরিশ্রম করতে সে একদমই পছন্দ করতো না। রাকিব সবসময় চাইতেন যে তার ছেলে ভালো করে পড়াশোনা করুক, বড় হয়ে কিছু একটা হোক, যাতে তাকে এই কষ্টের জীবন আর কাটাতে না হয়। কিন্তু রাফি বেশিরভাগ সময়ই পড়াশোনা থেকে দূরে থাকতো। খেলাধুলায় তার আগ্রহ ছিল বেশি, কিন্তু পড়াশোনায় মন বসাতে পারতো না। একদিন রাকিব ঠিক করলেন তিনি রাফিকে একটা শিক্ষণীয় গল্প শোনাবেন। একদিন সন্ধ্যায় যখন তারা দুজনে খেতে বসলো, তখন রাকিব রাফিকে ডেকে বললেন, রাফি, তোমাকে একটা গল্প শোনাবো, শুনবে? রাফি তখন একটি কৌতূহলী হয়ে বলল, হ্যাঁ বাবা, অবশ্যই শুনবো। রাকিব শুরু করলেন। অনেকদিন আগে এক বনের পাশে একটি গ্রামে এক কৃষক বসবাস করত। সে ছিল খুব পরিশ্রমী। প্রতিদিন সে তার জমিতে কাজ করত, ফসল ফলাতো। তার একটি ছেলে ছিল যাকে সে খুব ভালোবাসতো, কিন্তু ছেলেটি ছিল অনেক অলস। সে কোনো কাজ করতে চাইতো না। সারাদিন সে খেলা করত আর সময় নষ্ট করত। কৃষকটি চিন্তিত ছিল। সে ভাবতো তার ছেলে যদি এভাবেই চলতে থাকে তবে সে জীবনে কিছুই করতে পারবে না। একদিন কৃষকটি তার ছেলেকে বলল, তুমি যদি এভাবেই অলস জীবনযাপন করো তবে তুমি কখনোই সফল হতে পারবে না। আমাদের জীবনে পরিশ্রমের কোনো বিকল্প নেই। ছেলেটি তার বাবার কথা বুঝতে পারলো না। কৃষকটি বুঝলো যে কথায় লাভ নেই, কাজের মাধ্যমে তাকে শেখাতে হবে। তাই একদিন সে তার ছেলেকে ডেকে বলল, আমি আমার জমিতে একটা গুপ্তধন পুঁতে রেখেছি, তুমি যদি তা খুঁজে বের করতে পারো তবে তা তোমার হবে। ছেলেটির গুপ্তধনের কথা শুনে অনেক খুশি হলো। সে দ্রুত জমিতে কাজ শুরু করলো। সে প্রতিদিন জমিতে কাজ করত, মাটি খুঁড়তো, কিন্তু কিছুই পেত না। এভাবেই মাসের পর মাস কেটে গেল। অবশেষে একদিন সে ক্লান্ত হয়ে তার বাবার কাছে এসে বলল, বাবা, আমি সব চেষ্টা করেছি কিন্তু কোনো গুপ্তধন খুঁজে পাইনি। তখন কৃষকটি হেসে বলল, গুপ্তধন তো তুমি পেয়েছো, শুধু তা চিনতে পারোনি। ছেলেটি অবাক হয়ে বলল, কিভাবে বাবা? কৃষকটি উত্তর দিল, তুমি কি লক্ষ্য করেছো যে জমিতে কাজ করার ফলে এখন জমি অনেক উর্বর হয়ে গেছে? এখন এখানে যে ফসল বলবে তা হবে আমাদের জন্য সত্যিকারের গুপ্তধন। ছেলেটি তখন বুঝতে পারলো যে তার বাবা তাকে পরিশ্রমের মূল্য শেখানোর জন্যই এই উপায়টি বেছে নিয়েছিল। পরিশ্রম করলে তার ফল কিভাবে পাওয়া যায় তা সে শিখেছিল। সে তখন থেকে অলসতা ত্যাগ করে পরিশ্রমী হয়ে উঠল। ধীরে ধীরে সে নিজের কাজের মাধ্যমে সফল হলো। রাকিব গল্প শেষ করার পর রাফি চুপচাপ বসেছিল। কিছুক্ষণ পরে সে বলল, বাবা, আমি বুঝেছি, আমি আর অলস হব না। আমি প্রতিজ্ঞা করছি, আমি কঠোর পরিশ্রম করব এবং আপনার স্বপ্ন পূরণ করব। রাফির প্রতিজ্ঞা শুনে রাকিবের চোখে জল এসে গেল। তিনি বুঝলেন যে তার গল্পটি কাজে লেগেছে। রাফি তার পড়াশোনায় মন দিল এবং ধীরে ধীরে সে সফল হতে লাগলো। সে অনেক পরিশ্রম করে তার পড়াশোনা শেষ করলো, ভালো ফলাফল করলো এবং একটি বড় চাকরি পেল। রাকিব গর্বিত বোধ করলেন যে তার ছেলে এখন তার থেকে অনেক বড় হয়েছে। রাফি তার বাবার মতো পরিশ্রমী হয়ে উঠল। রাকিব বুঝলেন যে তার শিক্ষা এবং মূল্যবোধ রাফির জীবনে সফলতা এনে দিয়েছে। তো বন্ধুরা, এই ছোট্ট গল্প থেকে যে বড় শিক্ষাটা পাই তা হলো, জীবনে সফলতা পেতে হলে পরিশ্রমের কোনো বিকল্প নেই। বাবা মায়ের শেখানো মূল্যবোধই সন্তানদের জীবনে সত্যিকারের পথ দেখায়। কঠোর পরিশ্রম, শিক্ষা এবং সঠিক দিক নির্দেশনায় এই তিনটে জিনিসই একজন মানুষের জীবনে সফলতার চাবিকাঠি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্টে জানান। আর এমন সব ভিডিও পাওয়ার জন্য রনি মোটিভেশন বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।